বেশি যাতে একদম হেভি না হয়, কিন্তু একটু স্কিন টোন ডার্ক হওয়ার কারণে তোমাদের প্রত্যেকেরই মনে মেকআপ নিয়ে একটা ভীতি কাজ করে। যাদের স্কিন টোনটা একটু ডার্ক তারা ভাবে যে মেকআপ করার পরে ফেস সাদা সাদা হয়ে থাকবে, ভালো লাগবে না দেখতে, স্কিন টোন আনন্যাচারাল লাগবে, ওভারঅল লুকটাই আমার নষ্ট হয়ে যাবে। তো এই ভয়ে হয় অনেকে মেকআপটা অ্যাভয়েড করে, অথবা যারা করে তারা সেজে স্যাটিসফাইড হয় না। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু আমি যতজন ডাস্কি স্কিন টোনের ক্লায়েন্ট সাজিয়েছি প্রত্যেকের মনেই এই ভীতিটা কাজ করে, এবং তারা প্রত্যেকেই আমাকে বলে দিদি ফেসটা যেন সাদা সাদা না হয়ে থাকে, সেভাবে কাজ করবে। আমার এই ক্লায়েন্টও ছিল, সেও একই কথা বলেছে। তো ওরও কনসার্ন ছিল যে আমার ফেস যত সাদা না লাগে, ফেসটা যেন ন্যাচারাল লাগে দেখতে, ন্যাচারাল স্কিন কালারের উপর ডিপেন্ড করেই ওকে যেন আমি মেকআপটা করে দিই। তো সেইভাবেই ওর স্কিন টোনটা মেনটেন করে আমি কাজ করেছি। তো ওর ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, স্টেপ বাই স্টেপ কীভাবে আমি কাজটা করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কথাটা বলার এটাই কারণ, দেখো আমাদের ওপরই কিন্তু ক্লায়েন্টরা ভরসা করে, আমাদের হাতেই সব কিছু থাকে। আমরা চেষ্টা করলেই একটা মেয়ের দিন সুন্দর করতে পারি, আবার আমাদের হাতেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তার সুন্দর দিনটা। তাই আমার এই কথাটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকেই বলার। যারা এক্সপিরিয়েন্স তাদেরকে আমার কিছু বলার নেই, যারা নতুন কাজ শিখছো তো তারা চেষ্টা করো, যখনই ডার্ক স্কিন টোন হোক বা ফেয়ার স্কিন টোন হোক, ফেয়ার হলে তো কোনো সমস্যা হয় না, ডার্ক হলেই সমস্যা হয়, স্কিন টোন তোমরা ম্যাচ করতে পারো না। তো প্রত্যেকেই কাজ করবে, তো যখন ডার্ক স্কিন টোনের ওপরে কাজ করবে চেষ্টা করবে তার এক্স্যাক্ট ম্যাচটা, স্কিন টোনের এক্স্যাক্ট ম্যাচ করে তাকে মেকআপটা করার, তাতে তাকেও দেখতে ফ্ললেস লাগবে। কারণ যারা ডার্ক স্কিন টোনের হয় তাদেরকে এক্সেসিভ মেকআপ দিলে ভালো লাগে না। ডার্ক স্কিন টোনের ক্ষেত্রে হাইলাইটার, ব্লাশ, ইভেন লিপস্টিকও ম্যাটার করে তার সম্পূর্ণ গায়ের রঙটা খোলার জন্য। এমনও হয় যে হাইলাইটার দেওয়ার পরে তার স্কিনটা আরও বেশি কালো লাগছে দেখতে, অনেকবার হয়েছে। তো চেষ্টা করো তাদের মতো করে তাদেরকে সাজাতে, এতে তাদের মনের থেকেও মেকআপ ভীতিটা চলে যাবে। এই সম্পূর্ণটাই কিন্তু আমাদের হাতের ওপরে আছে।